নতুন একটি রাজনৈতিক মোর্চা হিসেবে সে তার দাবি উত্থাপন করেছে, জনগণের কাছে যে আওয়াজটা দিয়েছে, সে আওয়াজের প্রতি তার আন্তরিকতা সততা থাকার বহিঃপ্রকাশই হতে পারে যে সে এককভাবেই ৩০০ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে। এই বক্তব্যটির সাথে আমি খুবই তাদেরকে আমি অভিনন্দন জানাই যে তারা এই সাহস করে এই এই বক্তব্যে তারা স্টিক করেছে। তবে রাজনীতির আবার শেষ কথা নেই, আমরা জানি না সামনের দিনে আবার কি হতে পারে। আমরা কতটুকু জনসমর্থন পেয়েছি বা জনগণ আমাদের সাথে কতটুকু আছে তার একটা বাস্তব প্রমাণ ২৮শে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। এখানে আমাদের চেয়েও তাদের উদ্যোগ, মানে জনসাধারণের এত উদ্যোগ যে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য তারা খুব উদ্গ্রীব, তারা চিন্তিত, তারা যে কোনো মূল্যে একটা নতুন রাষ্ট্র চায় এবং সেই রাষ্ট্রের সংস্কার চায়। বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রকাশিত যে প্রতিবেদন, সেখান থেকে আমি একটি তথ্য তুলে ধরছি। তা হচ্ছে, আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এককভাবে ৩০০ আসনে তারা প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে মনে করছে, দলটির নেতারা তাই জানাচ্ছে। এবং তারা জানিয়েছে যে নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করা হবে। এই যে নতুন রাজনৈতিক দলটি তরুণদের দ্বারা যারা তৈরি করলো, এর প্রক্রিয়া আপনি কিভাবে দেখছেন? এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে এবং আপনারা যেমন নির্বাচন, গণপরিষদ, জাতীয় নির্বাচন ও গণপরিষদ নিয়ে কথা বলছিলেন, এই বিষয়গুলোতে আপনি কি বলবেন শাহেদুল হক রুবেল? এই ক্ষেত্রে আমি তাদের স্পিরিটের সাথে খুবই একমত, কারণ তারা বলছে তারা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চায়, এবং যদি সত্যি নতুন রাজনৈতিক বন্দোবস্তকে তারা ধারণ করে, তাহলে এই যে বাংলাদেশের ৫৩ বছর ধরে তারা দেশ শাসন করেছে, হ্যাঁ, শুধু তো আওয়ামী লীগ শাসন করেনি, বিএনপি শাসন করেছে, তার সাথে জামাত ইসলামও দেশ শাসন করেছে। ইভেন কি ১৯৭১ সালেও জাপানের জামাতে ইসলাম ওই সেই সময়কার যে প্রভিন্সিয়াল কমিটি ছিল, সেই কমিটি তারা ছিল ৪ জন মন্ত্রী ছিল ১৯৭১ সালে। আবার ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত যে সরকার, সেখানেও তাদের দুজন মন্ত্রী ছিল। অতএব ৫৩ বছরের এই যে শাসন কাল বাংলাদেশের, সেই শাসনকালের অংশ ছিল জামাত ইসলাম, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ইসলাম ছিল, জাতীয় পার্টি ছিল। ফলে এই যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো রয়েছে, এবার যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন জোট তৈরি করেছিল, এদের কারোর সাথেই আমি মনে করি যে সত্যিকারের অর্থে আমি যদি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, তাহলে তাদের বাইরে এসেই তাদের সেই নির্বাচন করার সেই সাহসটা করা দরকার। আজকে সে যতই ভোট পায়, কিন্তু তাকে নতুন একটি রাজনৈতিক মোর্চা হিসেবে সে তার দাবি উত্থাপন করেছে, জনগণের কাছে যে আওয়াজটা দিয়েছে, সে আওয়াজের প্রতি তার আন্তরিকতা সততা থাকার বহিঃপ্রকাশই হতে পারে যে সে এককভাবেই ৩০০ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি তাদের যে এই বক্তব্যটির সাথে আমি খুবই তাদেরকে আমি অভিনন্দন জানাই যে তারা এই সাহস করে এই এই বক্তব্যে তারা স্টিক করেছে। তবে রাজনীতির আবার শেষ কথা নেই, আমরা জানি না সামনের দিনে আবার কি হতে পারে। জি, রুবেল, শাহেদুল হক রুবেল, আপনাকে ধন্যবাদ। রফিকুল ইসলাম, একটু আপনার কাছে আসে এই বিষয় নিয়ে। এই যে আপনারা যে বলছেন যে ৩০০ আসনে আপনারা প্রার্থী দিবেন, আপনাদের সক্ষমতা আছে এবং নিবন্ধনের জন্য আপনারা ঈদের পর আবেদন করবেন, এই বিষয়ে যদি একটু জানাতেন রফিকুল ইসলাম। আসলে দেখেন, আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব আক্তার হোসেন, তাদের নেতৃত্বে যে দল, তরুণদের যে দল, আসলে এটা সবচেয়ে বড় একটা বিষয়। এটাকে মানুষ বলে ফেলেছে ছাত্রদের দল, কিন্তু দেখেন, আমি নিজে ছাত্র নই, আমার ছাত্রত্ব শেষ হয়েছে আরো ১০ থেকে ১১ বছর আগে। এটা একটা তরুণদের দল, আর তরুণদের আইকন হচ্ছেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন। সুতরাং আমরা প্রস্তুতি নিচ্ছি এখন এই যে ৩০০ আসনের নির্বাচন, তার আগে যে আমাদের দাবি সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ, রাষ্ট্র সংস্কার এবং মানুষের যে অধিকার মুক্ত হয়েছিল সেই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা। রফিকুল ইসলাম, নির্বাচন কমিশন, যে একটু আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি। নির্বাচন কমিশনও বলছে যে তারা ডিসেম্বরের নাগাদ একটি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা বলছেন যে ধরে নেওয়া যায় যে ডিসেম্বরের দিকে একটি নির্বাচন অথবা মার্চের মধ্যে একটি নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। আপনাদের যে নতুন রাজনৈতিক দল, আপনারা ৩০০ আসনে প্রার্থী দিবেন এবং আরও রাজনৈতিক মাঠ পর্যায়ে বিভিন্ন কাজ আছে, সেই জায়গা থেকে আপনারা কতটুকু মনে করছেন যে আগামী নির্বাচনে আপনারা নিবন্ধন পাওয়ার পরবর্তীতে আপনারা কতটুকু আসলে জনসম্পৃক্ত হতে পেরেছেন অথবা ওই সময় পর্যন্ত হতে পারবেন, আপনারা নিজেদের কোথায় দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা কতটুকু জনসমর্থন পেয়েছি বা জনগণ আমাদের সাথে কতটুকু আছে তার একটা বাস্তব প্রমাণ ২৮শে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে।
আমরা যদি ওই সময় আমাদের যে প্রস্তুতি ছিল, যদি প্রস্তুতি পরিপূর্ণ করতে পারতাম, তাহলে লোক হতো মিনিমাম 7 থেকে 8 থেকে 10 লক্ষের কাছাকাছি। কিন্তু আমাদের সংকীর্ণতা নিজেদের মধ্যে, এর জন্য প্রায় 3 লক্ষের কাছাকাছি লোক ওখানে জনসাধারণ এসেছে তাদের নিজেদের উদ্যোগে। এখানে আমাদের চেয়েও তাদের উদ্যোগ, মানে জনসাধারণের এত উদ্যোগ যে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য তারা খুব উদ্গ্রীব, তারা চিন্তিত, তারা যে কোনো মূল্যে একটা নতুন রাষ্ট্র চায় এবং সেই রাষ্ট্রের সংস্কার চায়। যেই রাষ্ট্রে একটা গণপরিষদ নির্বাচন হবে, একটি সংস্কার হবে, এটা চায়। আর সুতরাং জনগণ ডিসাইড করবে কারা সরকারে বসবে বা কারা সরকারে বসবে না। যেহেতু আমরা রাজনৈতিক কর্মে নাহিদ ইসলামের যে বক্তব্য বা আক্তার হোসেন সদস্য সচিব এবং আহ্বায়কের যে বক্তব্য তার মাধ্যমে ফুটে উঠেছে, ঠিক আছে, আমরা আমাদের কার্যকলাপ চালাচ্ছি। নিবন্ধন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া এরিয়া আছে সম্পূর্ণ কিছু আমরা আশা করি রমজান, এই রোজার মাস চলতেছে, পবিত্র রমজান মাসের ভিতরেই আমরা মোটামুটি সাংগঠনিকভাবে গুছিয়ে নিতে পারবো। এবং সেই সাথে আমরা গুছিয়ে নেওয়ার পরে আমাদের যে নিবন্ধন কার্যক্রম, যে নিবন্ধনের জন্য যে অ্যাপ্লিকেশন করতে, নিবন্ধনের জন্য যে আবেদন, এই আবেদনের জন্য আমরা প্রস্তুতি নিব। তো সুতরাং আমাদের আগে আলোচনা হয়, তারপরেই আমরা হয়তো মিডিয়ার সামনে আমাদের আহ্বায়ক বলেন, সদস্য সচিব বলেন, XYZ যারাই কথা বলে তারা সেই বিষয়গুলো জানান দেয়। সুতরাং অবশ্যই আমরা প্রস্তুতি নিচ্ছি, তবে সেই প্রস্তুতি সর্বপ্রথম আমরা সেকেন্ড রিপাবলিক এবং সংস্কার, গণপরিষদ, এরপরে নির্বাচন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।